আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের মান। এখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি আছে 6টা: সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। এবং এইগুলো অনুসারে আমাদের 5টা কোণের মান সাধারণত বের করতে হয়: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমাদের জন্য কোণের এই মানগুলা মুখস্থ রাখা অনেক কঠিন একটা বিষয় হয়ে যায়, অথবা পরীক্ষার মধ্যে নার্ভাসনেসের কারণে কিন্তু আমরা এই মানগুলা বের করতে পারি না। তো ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়ের 2টা সহজ মেথড আছে। একটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর দিয়ে, আর একটা হচ্ছে হাত ব্যবহার করে। তো ক্যালকুলেটরের নিয়মটা আমি আপাতত দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি কিভাবে শুধুমাত্র আমার 5টা আঙুল ব্যবহার করে 5টা কোণের মান ইজিলি বের করে ফেলতে পারবো। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান বের করার জন্য আমাকে প্রথমত একটা বেসিক অংশ সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা হচ্ছে কিছু বর্গমূলীয় সংখ্যা। কিছু বলতে 0 থেকে 4 পর্যন্ত যতগুলা বর্গমূলের সংখ্যা আছে এগুলা সম্পর্কে আমার একটু ধারণা প্রাথমিক অবস্থায় নিয়ে নেওয়া জরুরি। যেহেতু এই আলোচনা আলাদা একটা প্রেক্ষাপটে আছে, তাই এটা নিয়ে আমি এত আলোচনা করব না, এটা আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তো বর্গমূল বলতে বোঝায় এই যে রুটের চিহ্নটা আছে, এটাকে আমরা বলি স্কোয়ার অফ রুট বা বর্গমূল। এখন 0 থেকে 4 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো আছে এগুলার বর্গমূল নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা 0কে যদি বর্গমূল করি তাহলে 0 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটার মান হচ্ছে 0। এরকম ভাবে 1কে বর্গমূল করলে এটার মান হচ্ছে 1। চাইলে আমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারি। তারপর 4-এর বর্গমূল করলে হচ্ছে 2। এই 3টা সংখ্যাকে বর্গমূল করা যায় 0 থেকে 4-এর ভিতরে। আর বাকি 2টা সংখ্যা আছে 2 এবং 3, এদেরকে বর্গমূল করলে দশমিক আসে, তাই আমরা বলতে পারি এইগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেটাকে রুট করার পর দশমিকের সংখ্যা আসবে ওইটাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা নয়, আর যেটাতে দশমিক আসবে না ওইটাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। তো এই হিসাবে √2 এবং √3 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে এখানে পয়েন্ট অনেকগুলা মান আসে। তাই এই 2টা সংখ্যার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যেই কারণে √2 এর পরিবর্তে আমি √3 লিখেছি, √3 এর পরিবর্তে √3, আর যেগুলার বর্গমূল বের করা যায় এগুলো তো আমি লিখেই নিলাম। তো এইগুলো আমার প্রাথমিক স্টেপ। এইগুলা কোন কাজে লাগবে এটা আমরা পরবর্তীতে মান নির্ণয় করার সময় বুঝতে পারবো। এরপর যে বিষয়টা এটা হচ্ছে সাইন, কস এবং ট্যানের কোণের মানগুলা বের করার জন্য 3টা সূত্র আছে। কি 3টা সূত্র? প্রথম সূত্র হচ্ছে সাইনের যে কোনো মান বের করার জন্য উপরের দিকে হবে রুট প্রথম দিকের আঙুল ভাগ 2। এখন প্রথম দিকের আঙুল কি এটা আমরা সামনে বলছি, সামনে যখন আমরা সূত্রগুলা বের করব তখন আমরা বলবো, এটা নিয়ে আলোচনা করব। আপাতত সূত্রটা মনে রেখো, সাইন সমান হচ্ছে রুট প্রথম দিকের আঙুল ভাগ 2। তারপর কজের যে কোনো মান বের করার জন্য সূত্রটা হচ্ছে রুট শেষের দিকের আঙুল ভাগ 2। ট্যানের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুট প্রথম দিকের আঙুল ভাগ শেষের দিকের আঙুল। আমরা সূত্র নিয়ে যখন আলোচনা করব তখন প্রথম দিকের আঙুল কি শেষের দিকের আঙুল কি এটা নিয়ে আমি কথা বলবো। তো সাইন, কজ এবং ট্যান এই 3টার সূত্র আমরা এখানে লিখেছি, কিন্তু আমি তো বলেছিলাম যে সকল মানেই বের হবে, অর্থাৎ কোসেক, সেক, কট এগুলাও তো বের হবে। তো এইগুলার জন্য আমার আলাদা করে কোনো সূত্র লেখার বা সূত্র জানার দরকার নেই। আমি সাইনের মান যদি পাই তাহলে সাইনের মানকে উল্টিয়ে আমরা কোসেকের মান পেয়ে যাব, কস পেলে এটা থেকে আমরা সেকের মান পেয়ে যাব, ট্যান পেলে এটা থেকে আমরা কটের মান পেয়ে যাব। যেহেতু একটা আরেকটার বিপরীতে অবস্থান করছে তাই আমি প্রাথমিক অবস্থায় এই 3টা সূত্র নিয়ে আলোচনা করলাম। এই 3টা সূত্র যদি আমরা জানি তাহলে বাকিগুলো আমরা এখান থেকে এমনিতেই বের করে ফেলবো। তো আমি প্রথমত রুটের ফর্মুলা দেখলাম, তারপর সাইন, কস এবং ট্যানের এই 3টার সূত্র বের করার জন্য, মান বের করার জন্য যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখে নিলাম। এখন আমি মূল প্রসেসে যাওয়ার আগে
আরেকটা স্টেপ নিয়ে আলোচনা করতে চাই। তো সবাই একটু ডান হাতটাকে ধরো। ডান হাতটাকে ধরার পর প্রথমে যে এই আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটাকে আমি প্রথম থেকে শুরু করছি। আমি এখানে চিত্রের মধ্যে লিখে দিয়েছি। এই যে এই আঙ্গুলটাকে আমি 0 ডিগ্রির জন্য রেখেছি, এটা 30 ডিগ্রির জন্য, এটা 45, এটা 60, এটা 90। আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই 5টা কোণের মান ধরেই করি এবং এই 5টা কোণকে আমি 5টা আঙ্গুলের মধ্যে প্রথমত সেট করে নিলাম। তো আমার এই আঙ্গুলে পড়ছে 0 ডিগ্রি, এই আঙ্গুলে 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি এবং এখানে 90 ডিগ্রি। তো এখানে 0, 30, 45, 60, 90। এইভাবে আমার 5টা আঙ্গুলে 5টা সূত্রের জন্য মানগুলা সম্পূর্ণভাবে সেট আপ করে নিতে হবে। আমার কোণ বলার সাথে সাথেই কিন্তু আঙ্গুলটাকে শো আপ করতে হবে। যেমন আমাকে যদি বলা হয় যে 60 ডিগ্রির আঙ্গুল কোনটা, তাহলে আমি বলবো যে এইটা, যে আঙ্গুলটা আমি ভাঁজ দিলাম, এইটা হচ্ছে আমার 60 ডিগ্রির আঙ্গুল। যদি আমি বলি যে 45 ডিগ্রির জন্য কোনটা, তাহলে এই আঙ্গুলটা। 30 ডিগ্রির জন্য এই আঙ্গুলটা, 0 ডিগ্রির জন্য এই আঙ্গুলটা, 90 ডিগ্রির জন্য এই আঙ্গুলটা। তো আমরা প্রথমত 5টা কোণকে 5টা আঙ্গুলে সেট আপ করবো। এই জিনিসটা সবাই একটু ট্রাই করো। সবাই আমার সাথে সাথে একটু হাত ধরে হিসাব করো। 0 ডিগ্রি এইটা, 30 ডিগ্রি এইটা, 45 এইটা, 60 এইটা, 90 এইটা। আমি একটু এলোমেলো ভাবে হিসাব করি। 45 এইটা, 60 এইটা, 30 এইটা, 0 এইটা এবং 90 এইটা। তো এইভাবে 5টা কোণকে 5টা আঙ্গুলের মধ্যে আমার সম্পূর্ণ মাইন্ডের মধ্যে গেঁথে নিতে হবে যে কোন আঙ্গুলটা কোন কোণের জন্য। এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ধাপ। তো প্রথম ধাপে হচ্ছে রুটের মানগুলা জানা 0 থেকে 4 পর্যন্ত, তারপর এই 3টা সূত্র জানা এবং সর্বশেষ কোন আঙ্গুলে আমি কোন কোণকে নিলাম, এই 3টা জিনিস যদি আমি জানি তাহলে আমার জন্য সূত্র বের করা একদম ইজি। তো এখন আমি এই সূত্র কিভাবে বের করব এটা নিয়ে আলোচনা করছি। এখন আমরা ওই সূত্রগুলা ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিতির অনুপাতের কোণগুলা বের করা যায় এটা নিয়ে সরাসরি আলোচনা করছি। তো প্রথমত আমরা 0 ডিগ্রির জন্য কি বলেছিলাম, যে 0 ডিগ্রির জন্য আমার আঙ্গুল হচ্ছে এইটা, 30 ডিগ্রির জন্য এইটা, 45 ডিগ্রির জন্য এইটা, 60 এইটা এবং 90 এইটা। এখন আমাকে যত ডিগ্রি কোণের মান বের করার কথা বলবে আমি ওই আঙ্গুলকে একটা ভাঁজ দিয়ে নেব। তো আমাকে যেহেতু প্রথমত 0 ডিগ্রির মান বের করতে হবে, তাই আমি 0 ডিগ্রির আঙ্গুলটা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর একটা কথা থাকে যে শুরুর দিকের আঙ্গুল কোনগুলা, শেষের দিকের আঙ্গুল কোনগুলা। তো আমি এটা 30 ডিগ্রিতে একটু ভালো করে বুঝাচ্ছি। এটা 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি সাপেক্ষে শুরুর আঙ্গুল হচ্ছে যেই জায়গায় আমি ভাঁজটা দিলাম তার আগে যে আঙ্গুলগুলো আছে, এই জায়গায় যদি আমি ভাঁজ দিই তাহলে আগে কয়টা আঙ্গুল আছে, একটা। তা আমি বলতে পারি যে 30 ডিগ্রির জন্য শুরুর দিকের আঙ্গুল হচ্ছে একটা। আর যদি আমি বলি শেষের দিকের আঙ্গুল, তাহলে যে জায়গায় ভাঁজ দিয়েছি তার পরের আঙ্গুলগুলো হিসাব করব। তাহলে আমরা বলতে পারি যে শেষের দিকের আঙ্গুল 30 ডিগ্রির জন্য হচ্ছে 3টা। তাহলে আমরা যে জায়গায় ভাঁজ দিলাম তার অবস্থান থেকে আগের গুলা হচ্ছে শুরুর দিকের আঙ্গুল আর পরের গুলা হচ্ছে শেষের দিকের আঙ্গুল। আমি কিন্তু সূত্রের মধ্যে এই জিনিসটাই উপস্থাপন করেছিলাম। এইটা হচ্ছে শুরুর দিকের আঙ্গুল, এইটা শেষের দিকের আঙ্গুল। আমি 45 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইটা যদি 45 ডিগ্রির আঙ্গুল হয়, এটাকে আমরা প্রথমত ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পর এই 2টা আঙ্গুল হচ্ছে শুরুর দিকের আঙ্গুল আর এই 2টা আঙ্গুল হচ্ছে শেষের দিকের আঙ্গুল। ভাঁজ দেওয়ার পর আগের গুলা হচ্ছে শুরুর দিকের আঙ্গুল আর পরের গুলা হচ্ছে শেষের দিকের আঙ্গুল। তো এখন আমরা একটু সূত্রগুলার সাহায্যে মানগুলা বের করার প্রসেসটা দেখি। তো প্রথমেই দেখো সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রির জন্য এই আঙ্গুলটা। তো এখানে আমি যদি 0 ডিগ্রির আঙ্গুলে ভাঁজ দিই, আমি কিন্তু বলেছি যত ডিগ্রি বলবে আমরা আঙ্গুলে ভাঁজ দিয়ে নেব। তো 0 ডিগ্রির জন্য যদি আমি এই আঙ্গুলে ভাঁজ দিই তাহলে শুরুর দিকের আঙ্গুল কয়টা, এইটার আগে কিন্তু আর কোনো আঙ্গুল নাই। তাই আমি বলতে পারি যে শুরুর দিকের আঙ্গুল 0। তাই আমি কিন্তু উপরে লিখেছি 0 এবং এটার উপরে দিয়েছি রুট।
আমি কিন্তু সূত্রের মধ্যে লিখেছিলাম সাইনের ক্ষেত্রে উপরে হবে রুট শুরুর দিকের আঙুল ভাগ 2। তো এই অনুযায়ী কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এখানে যেহেতু শুরুর দিকে আঙ্গুল নেই, তাই আমি এখানে লিখে নিয়েছি রুট 0 আর নিচে হচ্ছে সূত্র অনুযায়ী 2। এখন 0 রুট 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0। এটা হচ্ছে একদম বেসিক একটা বিষয়। আমি বেসিক বিষয় নিয়ে এখন আলোচনা করছি না, এটা নিয়ে আলোচনা করলে ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যায়। যাদের এই জায়গাতে সমস্যা আছে তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এরকম ভাবে সাইন 0 ডিগ্রির মান বের করে ফেললাম 0। পরবর্তীতে সাইন 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির জন্য আমি এই আঙ্গুলটাকে ব্যবহার করব। তো এই আঙ্গুলটা ব্যবহার করার জন্য আমি এই আঙ্গুলকে ভাঁজ দিয়ে নিচ্ছি। যত ডিগ্রি বলবে আমি এত ডিগ্রির অনুসারে আঙ্গুলটাকে বের করে আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর শুরুর দিকের আঙ্গুল কয়টা? একটা। তো শুরুর দিকের আঙ্গুল একটা, আমি উপরে লিখলাম রুট শুরুর দিকের আঙ্গুল অর্থাৎ 1 আর নিচে থাকছে 2। এখন আমরা জানি 1 কে রুট করলে হয় 1 আর নিচে তো 2 আছে, তাহলে sin 30 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/2। ঠিক এরকম ভাবে sin 45 ডিগ্রির মান এইখানে আসছে 45 ডিগ্রি। আমি যদি শুরুর দিকের আঙ্গুল কাউন্ট করি তাহলে কয়টা হচ্ছে? 2টা। তো শুরুর দিকের আঙ্গুল 2টা যেহেতু, তাই আমি লিখে ফেললাম এখানে রুট 2 আর নিচে আছে সূত্রের 2। এখন রুট 2 আর 2 কাটাকাটি যায়। রুট 2 আর 2 কিভাবে কাটাকাটি যায় এটাতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে, আমি ওইটা আলাদা কোনো একটা ক্লাসে বলবো, এখানে আর আমি এটা আলোচনা করছি না। তো রুট 2 আর 2 কাটাকাটি করলে হয় 1/√2। একটা 2 এর মধ্যে দুইটা রুট 2 আছে, ওই একটা রুট 2 দিয়ে দুইটা রুট 2 কে ভাগ করলে হয় রুট 2 উপরে কিছু নাই বিধায় 1। তো আমরা বলতে পারি sin 45 ডিগ্রির মান 1/√2। তারপর sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ক্ষেত্রে এই আঙ্গুলটাকে ভাঁজ দিতে হবে আমার। তাহলে শুরুর দিকে কয়টা আঙ্গুল থাকে? 3টা আঙ্গুল। তো 3টা আঙ্গুল থাকার কারণে আমি এখানে উপরের দিকে রুট শুরুর দিকের আঙ্গুল অর্থাৎ রুট 3 আর নিচে দিলাম 2। এখন 3 কে রুট করা যায় না, আমি প্রথমেই কিন্তু সূত্রের মধ্যে রুটের বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম। তো এই হিসাবে আমি জানি যে 3 কে রুট করলে 3 এর কোনো বর্গমূল নাই, তাই রুট 3 থাকবে আর নিচে 2 অর্থাৎ sin 60 ডিগ্রির মান √3/2। রুট 3 এর মান নেই বিধায় আমি রুট 3 কে রুট 3 এর মতোই রেখে দিলাম আর নিচে দিলাম সূত্রের 2। sin 90 ডিগ্রির মান, sin 90 ডিগ্রির মানের জন্য এই আঙ্গুলটাকে ভাঁজ দিতে হবে। তাহলে আমার শুরুর দিকের আঙ্গুল অর্থাৎ যেখানে ভাঁজ দিয়েছি তার আগের আঙ্গুলগুলা 1 2 3 4। তো আমি সূত্র অনুযায়ী রুট শুরুর দিকের আঙ্গুল দিয়ে দিলাম আর নিচে থাকছে 2। তো আমরা জানি 4 কে বর্গমূল করলে 2 পাওয়া যায়। তো এই হিসাবে আমরা 4 এর বর্গমূল হিসেবে 2 লিখলাম আর নিচে 2, 2 এ 2 এ কাটাকাটি করার পর থাকছে 1 অর্থাৎ sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই সূত্র এবং এই ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমরা সাইনের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান বের করা শিখে গেলাম। শুধু এটা মনে রাখতে হবে, যত ডিগ্রির মান বের করব অত ডিগ্রির মধ্যে আমরা একটা ভাঁজ দিয়ে তারপর দেখব যে শুরুর দিকের আঙ্গুল কোনগুলা, এইগুলা গুণে আমি উপরে রুট দিয়ে ওই আঙ্গুলের সংখ্যা লিখে দিব আর নিচে থাকবে 2। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা sin 0 থেকে 90 ডিগ্রির মান বের করে ফেলতে পারবো খুব সহজেই। তারপর আমি যদি কজের মান বের করে, আমি কজের একটা মানই দেখিয়েছি, সাইনেরটা যে ভালোভাবে বুঝবে তার জন্য কজের এই মানটা বের করে এত কঠিন হবে না। তো কজ 60 ডিগ্রির জন্য 60 ডিগ্রি আবার আগের মতো এখানেই থাকবে। এখন যদি আমি 60 ডিগ্রি এখানে ধরি তাহলে কজের সূত্রের মধ্যে কিন্তু আমি লিখেছিলাম রুট শেষের দিকের আঙ্গুল। তো শেষের দিকের আঙ্গুল কয়টা? একটা। তাই আমি কি লিখেছি? রুট 1 আর নিচে সূত্রের 2। 1 কে রুট করলে হয় 1 আর নিচে থাকছে 2। তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। জাস্ট আঙ্গুলের ফর্মুলা ব্যবহার করে আমি ইজিলি cos 60 ডিগ্রির মান বের করে ফেললাম। ঠিক এরকম ভাবে 30 ডিগ্রির মান যদি বের করি cos 30 ডিগ্রির জন্য এই আঙ্গুলে ভাঁজ পড়বে, উপরে বসবে শেষের দিকের আঙ্গুলগুলা। তো শেষের দিকের আঙ্গুল কয়টা এখানে আছে? 3টা। তাহলে উপরে √3 আর নিচে থাকবে 2। 45 ডিগ্রির জন্য এখানে ভাঁজ পড়বে শেষের দিকের আঙ্গুল 2টা, তার মানে √2 নিচে 2। √2 আর 2 কাটাকাটি করলে নিচে থাকে √2 আর উপরে থাকে 1।
এইভাবে আমরা সাইন এবং কজের মান কিন্তু ইজিলি বের করতে পারি। যদি এই অংশটা বুঝার মধ্যে বা কেউ যদি চায় যে আমাকে কাটাকুটির অংশটা বুঝিয়ে দিতে, তাকে আমি এই জিনিসটা আলাদাভাবে বুঝিয়ে দিব। শুধুমাত্র এই জিনিসটা আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি এখান থেকে যাই tan এর সূত্রতে। tan 0 ডিগ্রি। তো tan 0 ডিগ্রি আবার আগের মতো এই যে tan 0 ডিগ্রি আমি আঙ্গুলটা ভাঁজ দিলাম। তো ভাঁজ দেওয়ার পর সূত্রটা ছিল tan এর ক্ষেত্রে রুট উপরের দিক প্রথম দিকের আঙ্গুল আর নিচে থাকবে শেষের দিকের আঙ্গুল। উপরে থাকবে প্রথম দিকের আঙ্গুল, শেষের দিকের আঙ্গুলগুলো থাকবে নিচে। তো এই জায়গায় ভাঁজ দিলে প্রথম দিকের আঙ্গুল নাই, তাই আমি উপরে দিলাম 0। শেষের দিকের আঙ্গুল আছে 4টা, তাই আমি নিচে দিলাম 4। তো 0-কে 4 দিয়ে ভাগ করে রুট করলে এটার মান হচ্ছে 0। 0-কে 4 দিয়ে ভাগ করলে হয় 0, এটা রুট করলে আবার হয় 0। তার মানে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। এরকম ভাবে tan 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির জন্য এই আঙ্গুল ভাঁজ দিলাম, উপরের দিকের আঙ্গুল একটা, অর্থাৎ প্রথম দিকের আঙ্গুল একটা, তারপর শেষের দিকের আঙ্গুল 3টা। তো আমি বলতে পারি 1/3। 1-কে রুট করলে হয় 1, আর 3-কে রুট করা যায় না, তাই √3। এরকম ভাবে tan 45 ডিগ্রি, এখানে ভাঁজ দিলাম, উপরে থাকছে 2, নিচেও থাকছে 2, অর্থাৎ প্রথম দিকের আঙ্গুলও 2টা, শেষের দিকের আঙ্গুলও 2টা। তাই আমি বলতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল √2/2। তো 2/2 মানে হচ্ছে 1, 1-কে রুট করলে হয় 1। 60 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, এখানে যদি 60 ডিগ্রি আঙ্গুলটা ধরি তাহলে উপরে থাকছে 3টা আঙ্গুল, নিচে থাকছে একটা আঙ্গুল। তো আমি বলতে পারি √3/1। এখানে 3-কে রুট করলে হয় √3, আর 1-কে রুট করলে হয় 1। হরের মধ্যে যদি কখনো 1 থাকে তাহলে ওইটা কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করি না, অর্থাৎ নিচে 1 আমরা এখানে লিখিনি। নিচের 1 কখনো লিখার দরকার হয় না। এই হিসাবে আমি কি করলাম, নিচের 1টা লিখলাম না, তো আমি শুধুমাত্র লিখলাম √3। এটা হচ্ছে tan 60 ডিগ্রির মান। তো আমি সহজে কিন্তু tan এর মান পেয়ে গেলাম। তারপর বাকি থাকে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান হয় না, এটাকে বলে আমরা অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত হয় ওইটা আলাদা একটা আলোচনা, তো এটা আমি এখানে আর টানলাম না। এখন আমি সাইন, কজ এবং tan এর মান কিন্তু এই সূত্র দিয়ে বের করা শিখে নিলাম। জাস্ট আমার এই আঙ্গুলের ফর্মুলা, যেই কোণ বের করার কথা বলবে এই কোণে আমরা ভাঁজ দিয়ে, তারপর শুরুর দিকের আঙ্গুল প্রথমগুলা, শেষের দিকের আঙ্গুলগুলো হচ্ছে যে ভাঁজ দেওয়া অংশ আছে এর পরের গুলা। জাস্ট এতটুকু কথা যদি কেউ মনে রাখতে পারে আর সূত্রগুলা মনে রাখতে পারে, 3টা সূত্র, তাহলে তার ত্রিকোণমিতির মান বের করাতে কোনো সমস্যা হবে না। এবং যারা এটা নিয়মিত প্র্যাকটিস করবে তাদের জন্য এই অধ্যায়ের অঙ্ক একদম পানি পানি হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই তারা কিন্তু ত্রিকোণমিতির এই কোণের মানগুলা না মুখস্থ করেই বের করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে। তো সবাই এই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করে যাও যত বেশি পারো। এখানে ভাগের কাজে যাদের সমস্যা আছে তাদের জন্য আমি আলাদা কোনো একটা ভিডিও বানাবো, যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর এইগুলা বের করার পর কটের মান, কোসেকের মান আর সেকের মান কিভাবে বের করব। এখানে লক্ষ্য করো, আমাকে যদি cot 60 ডিগ্রির মান বের করার কথা বলে তাহলে আমি tan 60 ডিগ্রির মান বের করব, তারপর এই মানটাকে উল্টিয়ে দিব। তো আমি যদি tan 60 ডিগ্রির মান দেখি তাহলে এখানে আছে √3। তো √3 কে আমরা উল্টালে উপরে আসছে 1, নিচে থাকছে √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান √3 হলে cot 60 ডিগ্রির মান 1/√3। cosec 60 ডিগ্রির মান কত? কোসেকটা কার উল্টা বা কার বিপরীতে আছে? সাইনের। sin 60 ডিগ্রির মান যত, cosec 60 ডিগ্রির মান তার বিপরীতটা হবে। যেমন sin 60 ডিগ্রির মান ছিল √3/2, তার উল্টাটা কি হয়? 2/√3। তো আমি কোসেকের মানও পেয়ে গেলাম, আমার মুখস্থ করার প্রয়োজন নেই। আমি যদি সাইনের বিপরীতে কোসেক এতটুকু কথা মনে রাখতে পারি তাহলে সাইন বের করলে কোসেকও বের হয়ে যাবে। তারপর sec 60 ডিগ্রি আছে, তো sec 60 ডিগ্রির মান বের করার জন্য আমার কার মান জানতে হবে? cos 60 ডিগ্রি, যেহেতু cos এর বিপরীতে sec এর অবস্থান, তো cos 60 ডিগ্রির মান কত? 1/2। তো আমি এটাকে উল্টালে কি হয়? উল্টালে 2 জায়গা উপরে, 1 চলে যায় নিচে। তো এই ক্ষেত্রে নিচের 1 এর তো আমরা জানি যে কোনো দাম নাই, বা নিচের 1 এর ধরার দরকার নাই। তো আমরা বলতে পারি যে cos 60 ডিগ্রির মান 1/2 হলে sec 60 ডিগ্রির মান 2।
তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, ত্রিকোণমিতির যে কোণগুলা আছে, এই কোণগুলা বের করে ফেলতে পারি মুখস্থ না করেই। এবং এটা যত বেশি প্র্যাকটিস করব, তোমরা নিজেরাই দেখতে পারবা, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালোভাবে জিনিসটা কিন্তু আয়ত্ত করতে পারবা। তো এটার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা থাকে, ভিডিওটা এমনি একটু লম্বা হয়ে যায়, একটু লেন্দি হয়ে যায়, তাই কিন্তু আমি এত বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝালাম না। যেমন এখানে কাটাকুটির বিষয়টা আমি কিন্তু বুঝাইনি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তারপরেও যদি এই বেসিক অংশে কারো কোনো সমস্যা থাকে, এইটাও কিন্তু আমি একবারে ভেঙে ভেঙে বুঝাতে পারবো যে কিভাবে √2 এবং 2 কাটাকাটি যে 1/√2 থাকে, এটা আমি একবারে বেসিক থেকে বুঝাবো যদি কারো কোনো সমস্যা থাকে এই অংশগুলা বুঝার মধ্যে। তো যারা এই বিষয়গুলা বুঝে গিয়েছো তারা নিশ্চয়ই এখন ত্রিকোণমিতির যে কোনো কোণের মান একবারে ইজিলি বের করতে পারবে। তারপরে যদি কারো কোনো মান বের করতে সমস্যা হয় বা আমি যা বুঝালাম তা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের ক্লাসটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।